আসসালামু আলাইকুম। ভিডিওটা না বানাই পারলাম না। যে বিষয়ে আলোচনা করব সেটা হলো উসমান হাদি। এই উসমান হাদি একজন সাধারণ মানুষ ছিলেন। ছাত্র আন্দোলন করে খুব একটা নাম হয়েছে তার, এবং সে একজন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। প্রশ্ন হলো, এই সমস্ত ছাত্ররা একসাথে আন্দোলন করলো, একসাথে আন্দোলন করার পরে এই ছাত্রদের মধ্যে কেন ভাগাভাগি আলাদা আলাদা হলো? সবাই কেন এনসিপি হলো না? সবাই তো একসাথে এনসিপি হইতে পারতো। কোনো ছাত্র চলে গেল বিএনপিতে, কোনো ছাত্র চলে গেল জামাতে, কেউ আসলো এনসিপিতে। আবার এই উসমান হাদি, সে একজন স্বতন্ত্র প্রার্থী। কেন? সবাই যেহেতু একসাথে আন্দোলন করছে, সবাই তো একসাথে একটা দল গঠন করে একসাথে নির্বাচন করতে পারতো না? এখন দেখেন, এই উসমান হাদি না শুধু, এখন যে হাদিরাই মারা যাবে ঘুরা ঘুরা নাম ধরেন ওই আমলিগেরই হবে। কেন আমলিগের হবে? কেন? আমলিগ তো দেশে নাই, আমলিগ নির্বাচনে নাই, মাঠে নাই, ঘাটে নাই, কোথাও নাই। কারণ আমলিগের নেতাকর্মীরা দেশের বাইরে চলে গেছে। যারা আছে সাধারণ পাবলিক, এরা হয়তো ধরেন যারা একাত্তরের পক্ষে কাজ করবে তাদের সাথে হয়তো নির্বাচন করবে, বিএনপির সাথে বা ওই যে আপনার জাতীয় পার্টির সাথে। যারা একত্রের পক্ষে আছে তাদের সাথেই করবে। কিন্তু প্রশ্ন হলো, এই উসমান হাদি গণপরিষদে যোগ দিল না, এনসিপিতে যোগ দিল না, তারপরে জামাতে যোগ দিল না, বিএনপিতে যোগ দিল না, সে একাই একটা স্বতন্ত্র প্রার্থী হবে। এখন এইখানে আমলিগ হাদির সাথে কি শত্রুতা? হাদির সাথে তো আমলিগের শত্রুতা নাই, তারে মারলে কি লাভ হবে? আমলিগের দ্বন্দ্ব তো হাদির সাথে না। আমলিগের দ্বন্দ্ব থাকলে ডক্টর ইউনূস থাকতে পারে, জামাতের সাথে থাকতে পারে, বিএনপির সাথে থাকতে পারে। তা হাদি তো তার সাথে তো আমলিগ দ্বন্দ্ব করবে না, কারণ তারা বড় একটা দল। এত ছোট একটা নেতার সাথে তো তাদের দ্বন্দ্ব মানায় না। এখন যেই ঘটনায় ঘটুক ঘুরে ফিরে আমলিগের দোষ দেয়। ঘটনা হলো, দোষ যতই দুঃখ, সাধারণ পাবলিক তো খায় না, এগুলো বোঝে না যে সে যেই ৮ আসন থেকে দাঁড়াইবে সেইখানে বিএনপির প্রার্থী আছে, জামাতের প্রার্থী আছে, গণপরিষদের প্রার্থী আছে, এনসিপির প্রার্থী আছে। এখন এই হয়তো হাদির হয়তো একটু জনগণের জনবল বেশি, এই জন্য হয়তো হাদির পর ক্ষোভটা জারি দিছে, কিন্তু ঘুরা ফিরা দোষ কিন্তু আমলিগির হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যা বুঝেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আসসালামু আলাইকুম।